لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দা বান্দি তোমার কুরবানির জন্তুর রক্ত গোশত আমি আল্লাহর কাছে আসে না আমি আল্লাহ চাইও না আমি আল্লাহ তাকিয়ে আছি ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম বান্দা আমি তোর কলবের দিকে তাকিয়ে আছি তুই কোন নিয়তে কি জন্য এই পশু কুরবানি দিতে আছিস বান্দারে আমার সন্তুষ্টির জন্য যদি হয় তোর গোশত তুই খাবে তোর কুরবানির পশুর গোশত তুই খাবে বিনিময়ে আমার সন্তুষ্টির জন্য নিয়ত থাকার কারণে আমি আল্লাহ পশুটির গায়ে যেই পরিমাণ পশম আছে সেই পরিমাণ সওয়াব তোর আমলনামায় দান করব فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله صابرا ستجدني إن شاء الله من الصابرين آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم মুসল্লিয়ান کرام আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দয়া করে মায়া করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন মহব্বতের সাথে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ চলমান চন্দ্র মাসের নাম জিলহজ হজের মাস আমরা সবাই জানি এই মাসে হজের মূল কার্যক্রম অনুষ্ঠিত হয় সেই জন্য এই মাসটাকে হজের মাস বলা হয় সেই সাথে এই চাঁদের 10 তারিখে মুসলিম জাতির জন্য একটি আনন্দের দিন ঈদের দিন বাৎসরিক দুটি ঈদের মধ্যে একটা হয়ে থাকে পহেলা শাওয়াল ঈদ উল ফিতর আর 10ই জিলহজ হয় ঈদ উল আযহা এই ঈদ উল আযহার দিনের সবচেয়ে বড় আমল যেটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় এবং গুরুত্বপূর্ণ আমল হলো আল্লাহর রাস্তায় পশু কুরবানি করা
এই চাঁদের ভিতরে অনেক নফল মুস্তাহাব আমলের কথা আছে। এর মধ্যে অন্যতম যে আমল এটা হলো সিয়াম ইয়াউমি আরাফা, এই চাঁদের 9 তারিখে রোজা রাখা। চাঁদের 9 তারিখ আমাদের সামনে আছে, সেটা অবশ্যই আমরা জানি সেই দিনটা রবিবার দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেছেন, সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা। আল্লাহ রাসূল বলেন 9 জিলহজ যে ব্যক্তি রোজা রাখবে, 9 জিলহজ এটা আরাফার দিবস। হাজী সাহেবরা এই দিনে আরাফার মাঠে থাকে, আর এই দিনে দুপুরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আরাফার মাঠে অবস্থান করা ফরজ। তো এই দিনটাকে ইয়াউমে আরাফা বলা হয়, আরাফার দিন তথা 9 জিলহজ। নবী বলেন যে ব্যক্তি এই দিন রোজা রাখবে, আমি আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের 1 বছর, তার সামনের 1 বছর, 2 বছরের গুনাহ মাফ করে দেবেন। তাহলে একদিনের রোজা 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। অবশ্যই গুরুত্বপূর্ণ, অত্যন্ত ফজিলতপূর্ণ। আমরা নিজেরাও রাখবো, বাড়ি ঘরে মহিলাদেরকেও বলে দেব তারাও যেন এই দিনে রোজা রাখার চেষ্টা করে। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। দেখেন, কাজ কম বিনিময় বেশি। রোজা একদিন, গুনাহ মাফ হবে 2 বছর। 1 বছর পিছনের, 1 বছর সামনে, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। তো অন্যতম আমল। আর ঈদের দিন ঈদের নামাজ, আর নামাজের পরই কুরবানির কাজ। মুহতারাম হাজিরিন, এই পশু কুরবানি দেওয়ার মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে এটাই বুঝাইতে চাই যে আল্লাহর জন্য যখন যা কিছু করার প্রয়োজন আমরা তা করার জন্য প্রস্তুত। এটাই হলো মূল বিষয়। সাথে সাথে একটি কথা মনে রাখতে হবে, এই পশু কুরবানি দেওয়া ধনী মানুষদের জন্য ওয়াজিব, বৎসরে 1 বার ওয়াজিব। একটা পশু, গরু যদি হয়, মহিষ যদি হয়, 7 জনে মিলে কুরবানি দিলে সকলের ওয়াজিব আদায় হয়ে যাবে। সাথে সাথে যে কথাটা স্মরণ করানোর জন্য আমার এই কথাটা বলা, সেটা হলো কুরবানি তো একটা পশু 7 জনে মিলে দিলেও হবে, বেতরের নামাজ তো প্রতিদিন ওয়াজিব। এটা কয়জনে মিলে একজনে পড়লে হবে? হ্যাঁ, যার যারটা তার পড়তে হবে। বছরে কয়বার পড়তে হবে? হ্যাঁ, প্রতিদিন পড়তে হবে, প্রতিদিন পড়তে হবে। তো কুরবানি আমরা আল্লাহর রাস্তায় কুরবানি দেব, পশু জবাই করব, অবশ্যই ওয়াজিব আদায় হবে। সেই সাথে আমাদেরকে মনে রাখতে হবে কুরবানি বছরে 1 বার ওয়াজিব, 1 বার ওয়াজিব আদায় করলে একটা ওয়াজিব আদায় হবে। কিন্তু বেতরের নামাজ যদি না পড়ি তাহলে বছরে 360 বার ওয়াজিব তরক করার গুনাহ হবে, 360 বার ওয়াজিব ছেড়ে দেওয়ার গুনাহ হবে। তাহলে কুরবানি যেমন ওয়াজিব, বেতরের নামাজও ওয়াজিব। কুরবানি যেমন করে দেব তেমন করে প্রতিদিন বেতরের নামাজও পড়ব। হ্যাঁ, প্রতিদিন বেতরের নামাজও আমরা পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, তাহলে আসুন আল্লাহর রাস্তায় জান দেওয়া, আল্লাহর রাস্তায় মাল দেওয়া। আমি আপনাদেরকে তারও আগে জিজ্ঞেস করি, যেই জান আর যেই মাল আল্লাহর রাস্তায় আমরা দেব, সেই জান আর সেই মাল আমাকে আপনাকে কে দিয়েছেন? তাহলে কারটা কারে দেই? তাহলে আমাদের তো নাই কিছু, আমাদের তো কিছু নাই। জানও আল্লাহর দেওয়া, মালও আল্লাহর দেওয়া। সেই জান আর মাল আল্লাহ রাব্বুল আলামিনকে দেওয়া, সেই জান আল্লাহ এবং মাল আল্লাহকে দেওয়া।
যেহেতু আল্লাহটা আল্লাহকেই দিলাম, বাকি ফাঁকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান আর মাল সব না, পুরা অংশ না, কিছু অংশ যদি আমাকে দাও, আমার জন্য সব সময় তোমার জীবন কোরবানি দিয়ে দিতে হবে এমন না, আমার হুকুম পালনার্থে কিছুটা সময় যদি দাও বান্দা, আমি তোমাকে আরো অনেক বেশি দেব, দুনিয়াতেও দেব, পরকালেও দেব। দুনিয়াতে তোমার ইজ্জত সম্মান বাড়ায়া দেব, তোমার সম্পদের পরিমাণ বাড়ায়া দেব, বরকতের পরিমাণ বাড়ায়া দেব, পরকালে আমি আল্লাহ তোমাকে মহা পুরস্কার জান্নাত দান করব। আমার কাছ থেকে আপনার কাছ থেকে নিবার মতো কিছু তো নাই আল্লাহ, কারণ আমি তো আমার না, আমি কার? তো আমি তো আল্লাহ। এই জন্য যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতে রব্বি করিম বলেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। হে নবী আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার হজ, আমার যাবতীয় ইবাদত, এমনকি আমার হায়াত, আমার মওত একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। তাহলে আমার জীবন আল্লাহর জন্য, আমার মওত আল্লাহর জন্য, আমার নামাজ আল্লাহর জন্য, আমার কোরবানি আল্লাহর জন্য। তাহলে সবকিছু আল্লাহর জন্য, কারণ ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহ আমাকে আপনাকে পাঠাইছেন, আবার আল্লাহর কাছেই আমরা ফেরত চলে যাইতে হবে। মুহতারাম হাজিরিন, তাহলে যে আল্লাহ বানাইলেন, যে আল্লাহ পাঠাইলেন, যে আল্লাহ নিয়ে যাবেন, আমার যাবতীয় কার্যক্রম হবে সেই আল্লাহর জন্য। নামাজ কার জন্য? রোজা হবে কার জন্য? কোরবানিটা কার জন্য? না, শুধু আমার জন্য। কোরবানিটা শুধু গোশত খাওয়ার জন্য। হ্যাঁ, কোরবানিটা শুধু গোশত খাওয়ার জন্য। সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করেছেন, মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, নবীকে কোরবানি কোন জিনিসের নাম? নবী বলছেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত, এটা তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, তাহলে কুরবানি করলে আমাদের জন্য কি পুরস্কার রয়েছে? নবী জবাব দিয়ে বলেন বিকুল্লি শাআরাতিন হাসানা, পশুর গায়ে যে পরিমাণ পশম আছে তত পরিমাণ সওয়াব আল্লাহ তোমাদের আমলনামায় দান করবেন। একটা গরুর গায়ে কি পরিমাণ পশম আছে গুনছেন কোনদিন? হ্যাঁ হ্যাঁ, অগন্তি না? আচ্ছা, মানে গণনা করে শেষ করা সম্ভব না। তাহলে কি পরিমাণ পশম আছে? নবী বলেন যেই পরিমাণ পশম আছে সেই পরিমাণ নেকি আছে। আর একটু আস্তে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললে তো নেকি নাই, আছে। মুমিনের সব জায়গাতেই তো নেকি। হ্যাঁ, আল্লাহ দেখেন, মুমিনের সুস্থতা ও নিয়ামত, মুমিনের অসুস্থতা ও নিয়ামত। বাকি আমাদের বুঝার একটু কষ্ট হয়। সুস্থতা নিয়ামত, সুস্থ যখন থাকবে তখন আল্লাহর শুকরিয়া আদায় করবে, অসুস্থ যখন হবে তখন ধৈর্য ধারণ করবে। তো যারা শুকরিয়া আদায় করে তাদেরকে বলে শাকির। আল্লাহ রাব্বুল আলামিন শাকিরের উপরে সন্তুষ্ট। যারা ধৈর্য ধারণ করে তাদেরকে বলা হয় সাবির। আল্লাহ ধৈর্যশীলদের উপরে অসন্তুষ্ট। হ্যাঁ, এটা আমাদের বুঝে আসতে একটু কষ্ট হয়। এই জন্য হাকিম উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত আকদাস হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ক্লাসে পড়াইতেছিলেন যে বিপদ আপদ মুমিনের উপরে যা আসে এটাও আল্লাহর পক্ষ থেকে এক প্রকার দয়া। হ্যাঁ, এটার জন্য অবশ্যই একটু কষ্ট আছে, কিন্তু এটা এক প্রকার দয়া। কারণ এখানে বুঝতে হবে যে কোনো বিপদ ইমানদারের উপরে আসে, মুমিনের উপরে। আর মুমিন যদি ধৈর্য ধারণ করে তাহলে বিপদ ছোট হোক আর বড় হোক তার দ্বারা আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। আল্লাহ গুনাহ মাফ করে দেন। নবী উদাহরণ দিতে গিয়ে বলেন চলার পথে পায়ের তলায় যদি ছোট্ট থেকে ছোট্ট একটা কাঁটা বিদ্ধ হয়, এই কাঁটা বিদ্ধ হওয়ার কারণে যতটুকু পরিমাণ কষ্ট হয় এতটুকু কষ্টের বিনিময়েও আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ করে দেন। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি পড়াইতেছিলেন যে বিপদ আপদ যা আসে
এটাও আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য নিয়ামত। এই সবক চলাকালীন সময়েই আল্লাহর কোনো এক বান্দা আসতেছে অসুস্থ, তার শরীরের কোনো জায়গাতে ফোড়া হয়েছে। সেই অসুস্থ লোকটি ব্যথায় কাতর হয়ে হুজুরের কাছে আসতেছে। তো ছাত্ররা মনে মনে ভাবছে যে দেখি হুজুর কি দোয়া করে, যদি দোয়া করেন যে আল্লাহ তার এই অসুস্থতা ভালো করে দাও, তাহলে পরক্ষণেই প্রশ্ন করব যে হযরত একটু আগে না বলছিলেন বিপদ আপদ আল্লাহর পক্ষ থেকে দয়া বা রহমত, তো এই দয়া বা রহমত বন্ধ হওয়ার জন্য কেন দোয়া করবেন? সাধারণত অসুস্থতার জন্য কেউ কেউ দোয়া চাইলে আমরা তো এটাই দোয়া করি যে আল্লাহ তাকে সুস্থ করে দাও। এখন এই মুহূর্তে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাক এক অসাধারণ ব্যক্তি বানিয়েছিলেন, যিনি তার জীবনে 1365টি কিতাব উম্মতের জন্য লিখে গিয়েছেন। তো যেই লোকটি এত বড় কিছু, সেই লোকটিকে এতটুকু আন্দাজ করতে পারে না যে আমি পড়াইতে আছি, আমার ছাত্ররা কি মনোভাব নিয়ে বসে আছে, কি হইতে পারে। এই জন্য লোকটা যখন এসে দোয়া চাইছে, হুজুর আমি অসুস্থ, আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন সুস্থতা দান করেন। হুজুর দোয়া করেন, আল্লাহ তোমার বান্দাকে তোমার দয়া বা রহমত যেভাবে দিতে চাইতেছ, তোমার বান্দা সেইভাবে বুঝতেছে না। আল্লাহ তুমি তোমার বান্দাকে দয়া ওইভাবে করো যেভাবে করলে তোমার বান্দা বুঝতে পারবে। হ্যাঁ, যেহেতু সুস্থতাও নিয়ামত, অসুস্থতাও নিয়ামত, এই জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন এক নিয়ামতকে আরেক নিয়ামতের দ্বারা পরিবর্তন করে দেন। অসুস্থতাও নিয়ামত, বাকি সুস্থতার জন্য দোয়া করি এই জন্য যে আল্লাহ এই নিয়ামতকে ওই নিয়ামত দ্বারা তুমি পরিবর্তন করে দাও, বদলায়া দাও। মুহতারাম হাজরিন, তো যাই হোক, আসুন বলছিলাম যে আল্লাহ আমাদের কাছ থেকে নেওয়ার মতো কিছু নাই, আমাদের দিবার মতো কিছু নাই, কারণ আমরাই কার? আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর ইশারা ছাড়া, আল্লাহর ইঙ্গিত ছাড়া একটা মুহূর্ত আমাদের পক্ষে বেঁচে থাকা সম্ভব। তো বলছিলাম কুরবানি আমাদের খাওয়ার জন্য শুধুমাত্র না আল্লাহর সন্তুষ্টির জন্য? হ্যাঁ, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য। হ্যাঁ, হুকুম যদি পালন করি তাহলে কি পাবো? পশুর গায়ে যেই পরিমাণ সব পশম আছে সেই পরিমাণ সওয়াব আমলনামায় পাবো। হ্যাঁ, গোশত কি আল্লাহ নিয়ে যাবেন? গোশত তো আমাদেরটা আমরাই খাবো, আমাদেরটা আমরাই খাবো। একটা সময় পর্যন্ত ছিল পূর্বের নবীদের উম্মতের মধ্যে এই বিধান ছিল, কুরবানি করে কুরবানির জন্তু মাঠে ময়দানে রেখে দেওয়া হতো। যারটা কবুল হইতো আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে দিত, বোঝা গেছে এটা কবুল হয়েছে। যারটা পড়ে থাকতো বোঝা গেল তারটা কবুল হয় নাই। পরবর্তীতে আমার আপনার নবীর সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পদ্ধতি উঠায় নিয়েছেন। আল্লাহ মাফ করুন, আল্লাহ দয়া করেছেন আমাদের উপরে, আল্লাহ দয়া করেছেন আমাদের উপরে, নবীর বরকতে আল্লাহ আমাদের উপরে দয়া করেছেন। যদি এই পদ্ধতি বহাল থাকতো গোশতও খাইতে পারতাম না। 2 নাম্বার, কুরবানির পরে আমরা যদি মাঠে নিয়ে পশু রেখে দিতাম, আল্লাহ ভালো জানেন বর্তমান সময়ে কয়জনের কুরবানি কবুল হইতো আর কতজনেরটা পরে থাকতো। কষ্ট পাবেন, এই জন্য খুব কঠিন করে বলতে পারলাম না, তবে একটু হালকা করে বলতে চাই। বর্তমানে নামাজ নাই অনেক মুসলমান আছে, রোজা নাই অনেক মুসলমান আছে, পর্দা পশিদা নাই অনেক মুসলমান আছে, এমনকি হালাল হারামের কোনো চিন্তা নাই, হারামের সাথে সরাসরি জড়িত, সুদের মতো মহা হারামের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, এই জাতীয় আরো অনেক অনেক অবৈধ পথের ইনকামের সাথে জড়িত। ওই লোকটার কুরবানির পশু হয় অনেক বড়। তাই আসুন আমাদেরকে আগে ঠিক করতে হবে, অবশ্যই আমরা কোরবানি করব আল্লাহর সন্তুষ্টির জন্য। মুহতারাম হাজরিন, গোশত আমাদের জন্যই থাকবে। রব্বে করিম কোরআনের আয়াতে সেই জন্য ঘোষণা করেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত
ينالوا التقوى منكم আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দা বান্দি তোমার কুরবানির জন্তুর রক্ত গোশত আমি আল্লাহর কাছে আসে না আমি আল্লাহ চাইও না আমি আল্লাহ তাকিয়ে আছি ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম বান্দা আমি তোর কলবের দিকে তাকিয়ে আছি তুই কোন নিয়তে কি জন্য এই পশু কুরবানি দিতে আছিস বান্দারে আমার সন্তুষ্টির জন্য যদি হয় তোর গোশত তুই খাবে তোর কুরবানির পশুর গোশত তুই খাবে বিনিময়ে আমার সন্তুষ্টির জন্য নিয়ত থাকার কারণে আমি আল্লাহ পশুটির গায়ে যেই পরিমাণ পশম আছে সেই পরিমাণ সওয়াব তোর আমলনামায় দান করব সব তো আমাদের তবে নিয়তটা যেন ঠিক থাকে আমার নিজের কানে জীবনে বহুবার শুনেছি একজন আরেকজনের জিজ্ঞাসা কি ভাই হিসাব কুরবানি টুরবানি কহ কুরবানি তো দেওয়াই লাগবে না হইলে পোলা মানতে খাইবে কি এই কথা একবার দুইবার না জীবনে বহুবার শুনছি আমার মনে হয় আপনারাও শুনেন ছেলে মেয়ে আছে নাতি নাত করে আছে জি জামাই আছে মেয়ে আছে জামাই আছে খাইবে কি কুরবানি তো কত দেওয়াই লাগবে তো এটাই যদি হয় নিয়ত তাহলে বাজার থেকে অন্য সময় যেমন গোশত কিনে আনেন এখনো কিনে আনলেন অসুবিধা কি এই জন্য দেখেন কিতাবে লেখে কোন মানুষ ঘর করতেছে বিল্ডিং করে জানালা আছে কিনা নাই হ্যাঁ জানালা রাখে না আমরা তো রাখি জানালা রাখি সাধারণত জিজ্ঞেস করলে উত্তর কি হয় জানালা কেন আলো বাতাস আসবে এই জন্য কিতাবে লিখে একজন মানুষ যদি ঘর করার সময় এই জানালা রাখে নিয়ত যদি হয় আল্লাহ জানালা রাখছি এই জানালার ফাঁক দিয়ে যেন মসজিদের আজান আমার ঘরে প্রবেশ করে আমি যেন আজান শুনে যথাসময়ে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারি নিয়ত কি হবে নিয়তটা কি হবে আজান শুনবো এতে করে আলো বাতাস তো আপনার ঘরে ঢুকবে না হ্যাঁ আরে আলো বাতাস তো এমনিতেই ঢুকবে বাকি শুধুমাত্র এই নিয়ত থাকার কারণে আপনি সওয়াবের মালিক হয়ে যাবেন আমি আজান শুনবো মসজিদে গিয়ে নামাজ আদায় করব আপনি আজান শুনবেন নামাজ আদায় করবেন এই নিয়ত থাকার কারণে আলো বাতাস যেমন বন্ধ হবে না উপরন্তু আপনি সওয়াবের মালিক হয়ে যাবেন ঠিক তেমনি ভাবে কুরবানি আল্লাহর জন্য হবে সওয়াব পেয়ে যাব গোশত আমরাই খাবো এবারে আসেন কুরবানির ইতিহাস অনেক লম্বা আপনারা আমরা কম বেশি সবাই জানি আমি খুব লম্বা করে বলতে পারছি না মুহতারাম হাজিরিন সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের বাবা আদম আলাইহিস সালামের দুই ছেলের মাধ্যমে সর্বপ্রথম কুরবানির সূচনা হয়েছে এই পৃথিবীতে ছেলে দুইজনের নাম আমরা বহুবার শুনেছি একজনের নাম হাবিল একজনের নাম কাবিল সর্বশেষ দুজনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশ মোতাবেক দুইজনে কুরবানি পেশ করেছিল আল্লাহর দরবারে তো হাবিলের কুরবানি কবুল হয়েছিল কাবিলের কুরবানি কবুল হয় নাই কারণ কাবিল যেই জিনিসের জন্য যেই বস্তুকে নিয়ে যেই জিনিসকে কেন্দ্র করে দুজনকে আদম আলাইহিস সালাম কুরবানি করার জন্য বলছিলেন সেই জায়গাতে কাবিল ভুল পথে ছিল ভুল জায়গাতে ছিল সে কোনোভাবেই মানতে ছিল না সেজন্য আদম আলাইহিস সালাম বলছিলেন কুরবানি পেশ করো আল্লাহর দরবারে যার কুরবানি কবুল হবে সেই সঠিক জায়গাতে আছে সঠিক পথে আছে যারটা কবুল হবে না সে সঠিক পথে নাই মুহতারাম হাজরিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালাম প্রথম তো মানুষ এই দুজনেই তারপরে ধারাবাহিকভাবে মানুষ আসা শুরু হয়েছে এখন আপনি একটু চিন্তা করে দেখেন তো ওই সময়ে তো আর কোনো মানুষ নাই সন্তান জন্ম নেয় তো মা হাওয়ার গর্ভেই জন্ম নেয় তো এখন উপস্থিত সময়ের জন্য সময়ের চাহিদা অনুযায়ী এখানে বিবাহ শাদীর যে বিষয়টা সেই বিষয়টা চলে আসে এখন বিবাহ শাদী হবে কোথায় আর তো কোনো মানুষই নাই তো বিয়ে শাদী হবে কোথায় রব্বে কারীম সেই সমস্যার সমাধান দিয়ে মা হাওয়া আলাইহিস সালামের গর্ভে প্রত্যেকবারই এক জোড়া করে সন্তান দান করতেন একজন ছেলে হইতো একজন মেয়ে হইতো একজন ছেলে একজন মেয়ে এই এক গর্ভের ভিতরে যেই ভাই আর বোন থাকতো তারাই আপন ভাই আর আপন বোন বলে গণ্য হইতো জানি না কথা বুঝাইতে পারছি কিনা একই গর্ভে একই বছরে একসাথে যেই ভাই আর বোন
মার গর্ভে ছিল, তারাই আপন ভাই আপন বোন বলে গণ্য হইতো। তাদের মধ্যে বিবাহ শাদী অবৈধ ছিল। গত বছর যেই ভাই বোন হয়েছে ওইখানের বোন পরের বছরের ভাই, এই বছরের ভাই আগের বছরের বোন, তাদের মধ্যে বিয়ে শাদী হইতো। এখন ঘটনাক্রমে কাবিলের সাথে যেই বোনের জন্ম হয়েছিল সেটা দেখতে একটু বিশ্রী ছিল। বিশ্রী বলতে অসুন্দর ছিল, বিশ্রী শব্দটা তো বিশ্রী, আমি এতটা বলতে পারি না, কারণ বিশ্রী শব্দটাও বিশ্রী, এই জন্য অসুন্দর ছিল। আর হাবিলের সাথে যেই বোনের জন্ম হয়েছিল, কাবিলের সাথে যেই বোন হয়েছিল সেই বোন ছিল সুন্দরী, আর হাবিলের সাথে যেই বোন হয়েছিল সেই বোনটা ছিল একটু অসুন্দর। এই অসুন্দর হওয়ার কারণে এখন রীতি অনুযায়ী, বিধান অনুযায়ী, আদম আলাইহিস সালামের শরীয়ত অনুযায়ী হাবিলের সাথে যেই বোনের জন্ম হয়েছে সেই বোনকে তো বিয়ে করতে হবে কাবিলকে। এই জন্য কাবিল কয় না এটা হবে না, আমার সাথে যেটা হয়েছে এটা সুন্দরী, আমি এটাকেই বিয়ে করব। আদম আলাইহিস সালাম বলেন যে না এটা হবে না, আল্লাহর নিষেধ, এই মর্মে আল্লাহর বিধান নাই। আল্লাহর বিধান হলো তুমি আগেরটা নিতে। সর্বশেষ সে যখন খুব জিদ করলো, আদম আলাইহিস সালাম তখন নির্দেশ দিয়ে বললেন তাহলে তোমরা দুজন আল্লাহর রাস্তায় কুরবানি পেশ করো, যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে সেই তাকে বিয়ে করতে পারবা। এখন শরীয়তের বিধান অনুযায়ী, আদম আলাইহিস সালামের শরীয়ত অনুযায়ী, তৎকালীন সময়ে আল্লাহর বিধান অনুযায়ী যেহেতু কাবিলের জন্য এই বোনকে বিয়ে করার অনুমতি নাই, সে অবশ্যই অবশ্যই ভুল মতবাদের উপরে ভুল পথে ছিল, এই জন্য কাবিলের কুরবানিও আল্লাহর দরবারে কবুল হয় নাই। দুজন কুরবানি পেশ করছে, হাবিলের কুরবানি কবুল হয়ে গেছে। হাবিলের কুরবানি কবুল হয়ে গেলে এখন সে আরো বেশি উত্তেজিত হয়ে উঠছে যে তাহলে তোমাকে আমার মানে দুনিয়া থেকেই সরাইয়া দিতে হবে, তোমাকে দুনিয়াতেই আর রাখা যাবে না, কারণ তোমাকে রাখলেই আমি আর এই সুযোগ পাবো না। এই জন্যে সর্বশেষ সে বলছে যে আমি তোমাকে হত্যা করব। পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ড সংগঠিত হয়, এই পৃথিবীর প্রথম। এই জন্য কিয়ামত পর্যন্ত যত হত্যাকাণ্ড সংগঠিত হবে, যত গুনাহ হবে, কাবিলের একা সেই পরিমাণ গুনাহ হবে, কারণ এই কাজের সূচনা তাকে দিয়ে হয়েছিল। কাবিলকে দিয়েই এই পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল। বিধায় কিয়ামত পর্যন্ত যত হত্যাকাণ্ড সংগঠিত হবে, সকল হত্যাকাণ্ডের পাপ যত হবে একা কাবিলের সেই পরিমাণ। যতই সে উত্তেজিত হয়ে বলে আমি তোকে হত্যা করব, তখন ওই ভাই হাবিল উত্তর দেয় আমাকে তুমি কেন মারবা, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কুরবানি তো আল্লাহ মুত্তাকিনদের পক্ষ থেকে যে কুরবানি হয় সেই কুরবানিটা আল্লাহ কবুল করেন। তাহলে তুমি ভুল পথে আসো, তুমি আমাকে হত্যা করবা কেন? কুরবানি তো আর আমি কবুল করি না, কুরবানি কবুল করার মালিক তুমিও পেশ করেছো, আমিও পেশ করেছি, কবুল করেছেন আল্লাহ, তো আল্লাহ তো মুত্তাকিনদেরটা কবুল করে সর্বশেষ তাকে হত্যাই করে ফেলেছে। মুহতারাম হাজরিন, আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন, আল্লাহ যেন আমাদেরকে ভুল পথ থেকে সঠিক পথে আসার তৌফিক দান করেন। এখানে অনেক কথা আছে। সর্বপ্রথম এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল নারী গঠিত কারণে। বর্তমান দুনিয়াতেও বহু হত্যাকাণ্ডের পিছনে এই মহিলা সম্পৃক্ততা অনেক। মুহতারাম হাজরিন, সেই জন্য যেই জিনিস যত বেশি, যেই জিনিসের প্রয়োজনীয়তা যত বেশি, যেই জিনিসের উপকারিতা যত বেশি, উল্টা দিক তাকাইলে দেখা যাবে সেই জিনিসের ক্ষতির দিকও কিন্তু কোনো অংশে কম না। কুরবানি আসতেছে, অনেকে দাও বটি ছুরি চাকু যা আছে সব কি করতেছে, ধার দেন না। আচ্ছা বলেন তো দেখি, আপনার ফ্যামিলিতে ছুরি চাকু দা বটি ছাড়া একদিন চলতে পারবেন? হ্যাঁ, একদিনও চলা যাবে না। কারণ সবজি যদি করতে যান তাও দা বটির প্রয়োজন, মাছ যদি করতে যান তাও প্রয়োজন, আরো মানে একেবারে সাধারণ থেকে সাধারণ কাজের জন্যও দা বটির প্রয়োজন আছে।
আচ্ছা বলেন দেখি, এখন এই দা বটির প্রয়োজন, তাহলে দা দিয়া সবজি কাটেন, দা দিয়া গোশত কাটেন, মোরগ জবাই করেন, মাছ কাটেন, সবকিছুই তো এইটা দিয়ে করা হয়। এখন এটা তো প্রয়োজনের অন্তর্ভুক্ত, এটা ছাড়া চলে না। কিন্তু আবার আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, এই ছুরি চাকু দিয়েই তো মানুষ হত্যা করে। এটাই তো ঘরের ভিতরে আপনার প্রয়োজন, কিন্তু এটাই যদি আবার ভুল পথে পরিচালিত হয় তাহলে এটা মানুষ হত্যার কাজেও এটাই লাগে। তাহলে এখন আপনি বলেন দেখি, আপনি যদি এখন বলেন এই ছুরি দিয়ে মানুষ হত্যা করা হয়, এই জন্য ছুরি ব্যবহার করা যাবে না, তাহলে তো একদিনও আপনার চলবে না, রান্না বন্ধ থাকবে, খাওয়া দাওয়া বন্ধ থাকবে। এমনকি এই সিজনের যে একটা ফল খাবেন, তাও তো অনেক ফল খাওয়া সম্ভব হবে না, কারণ এটাও তো কেটে খাওয়ার প্রয়োজন হয়। তাহলে এখন কি করতে হবে, কি করণীয়? মুহতারাম হাজরিন, এই জন্যে ইসলাম বলে প্রত্যেকটা মানুষকে তার জীবন চলার জন্য আল্লাহর হুকুম এবং নবীর তরিকা শিখিয়ে দাও। আল্লাহর বিধান নবীর তরিকা মোতাবেক যদি কোনো মানুষ চলে, তাহলে অবশ্যই রান্নাঘরের বটি রান্নাঘরেই থাকবে, এটা আনার হত্যায় ব্যবহার হবে না। মুহতারাম হাজরিন, এটা কোন জি মুহতারাম হাজরিন, তাহলে আসেন, এই জন্য ব্যক্তি তৈরি করা লাগে। ব্যক্তি তৈরি যদি করা যায়, যদি ব্যক্তি আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক না চলে, তাহলে অবশ্যই প্রয়োজনীয় অন্য সব অস্ত্র আপনি উৎপাদন বন্ধ করে দেন, সব বন্ধ করে দেন, কিন্তু তারপরেও আপনার ঘরে যেই পরিমাণ জিনিস থাকবে আপনার সংসার চালানোর জন্য, রান্না বান্নার কাজ করার জন্য, এই দিয়েও মানুষকে মানুষ খুন করতে পারবে, হত্যা করতে পারবে, অন্য কোনো অস্ত্রের প্রয়োজন হবে না। আর যদি একজন মানুষ আল্লাহর হুকুম আর নবীর তরিকা মোতাবেক চলে, হাজারো অস্ত্র তার কাছে থাকলেও সে অন্যায় পথে ব্যবহার করবে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কি শিক্ষা দিয়েছে? রাসূল বলছেন, ঈমানের শাখা 70-এর বেশি। আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবা আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী বলেন, ঈমানের শাখা 70-এর চাইতেও বেশি। সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলা মুহতারাম হাজরিন, রাসূল সর্বনিম্নটা বলতে গিয়ে বলছেন, ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, আল্লাহর নবী বলেন সর্বনিম্ন স্তরের ঈমানের অংশ হলো, সর্বনিম্ন ঈমানের অংশ হলো আল্লাহর নবী বলেন রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুটা সরায়া দেওয়া, এটাও ঈমানের অঙ্গ, এটাও ঈমানের অংশ। মুহতারাম হাজরিন, কাউন্সিলর মহোদয় চিঠি পাঠাইছে, আপনারা কোরবানির দিন বর্জ্য কি করবেন না করবেন এই সংক্রান্ত নির্দেশ আপনাদের কাছে পৌঁছায় দেওয়ার জন্য, যে জবাইয়ের পরে পানি ঢালবেন, ব্লিচিং দিবেন, তারপরে বর্জ্য নির্দিষ্ট জায়গাতে রাখবেন, এই করবেন। আজকে এইগুলো বলে আমাদেরকে সতর্ক করা লাগে। মুহতারাম হাজরিন, একজন ইমানদার তো এমন কাজই করতে পারে না যে কাজের দ্বারা আরেকজনের কষ্ট হতে পারে। ইমানদার তো এই কাজই করতে পারে না যে কাজের দ্বারা আরেকজন কষ্ট পাবে, আরেকজন কষ্ট করবে। রাস্তায় এমন কোনো জিনিস রাখতে পারে না যার দ্বারা আরেকজনের কষ্ট হবে। এমন জায়গায় গাড়ি পার্কিং করতে পারে না যেই জায়গায় গাড়ি পার্কিং করলে আরেকজনের কষ্ট হবে। মুহতারাম হাজরিন, ময়লা এমন জায়গায় রাখতে পারে না যেখানে রাখলে আরেকজনের দুর্গন্ধের কারণে কষ্ট হবে। মুহতারাম হাজরিন, যেখানে এতটুকু সুযোগ নাই ইসলাম ধর্মের ভিতরে, সেখানে অন্যায়ভাবে কোনো মানুষ হত্যা করার সুযোগ ইসলাম ধর্মের ভিতরে নাই। যাই হোক, কথায় অনেক কথা হয়ে গিয়েছে, আমি একেবারে জায়গাতে আসি, কথাকে সংক্ষিপ্ত করার চেষ্টা করছি। তো কোরবানির সূচনা তো আদম আলাইহিস সালামের ওই 2 ছেলের কোরবানির মাধ্যমে হয়েছে। প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছিল আল্লাহ রাব্বুল আলামিন তার খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন কোরবানির নির্দেশ দিয়েছিলেন, ইব্রাহিম তুমি কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করলেন পশু। বারবার করার পরে আল্লাহর পক্ষ থেকে আবারও ঘোষণা হচ্ছে, ইব্রাহিম তোমার প্রিয় বস্তুটা কোরবানি দাও, প্রিয় বস্তু কোরবানি করো।
ইব্রাহিম খলিল চিন্তা করে দেখলেন এই মুহূর্তে আমার প্রিয় কি জিনিস আছে, সবচাইতে বেশি প্রিয় এই মুহূর্তে প্রায় 90 বছর বয়সে রব্বে করিমের দরবার থেকে অনেক কান্নাকাটি অনেক দোয়ার পরে যে সন্তান লাভ করলাম, এই সন্তানই তো আমার সবচাইতে প্রিয় বস্তু এই মুহূর্তে। চিন্তা করা যায় যে এই মুহূর্তে এই বয়সে আল্লাহর কাছ থেকে অনেক কান্নাকাটির পরে সন্তান আল্লাহর কাছ থেকে পাইলাম, সেই সন্তানই কি আল্লাহ আমার কাছে চাচ্ছেন যে সন্তানকে আমি কুরবানি করে দিই? সেই সন্তান যদি আমার আল্লাহ চেয়ে থাকেন, সন্তান তো দিয়েছেন আল্লাহ, তো আল্লাহ যদি চান তো আল্লাহর রাস্তায় সন্তান দিয়ে দেব। এই সুবহানাল্লাহটা আর একটু বড় হওয়া দরকার। আল্লাহ সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কথা আল্লাহ কোরআনে বলেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দাও। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ বলেন তোমাকে সহনশীল নেক সন্তান আমি আল্লাহ দান করব। সন্তান দিলেন তো বাবা যেমন নবী, সন্তানও সন্তানও হবেন নবী, বাবাও নবী, ছেলেও নবী। আল্লাহ এমন সন্তান দিলেন, এই সন্তান আস্তে আস্তে করে বড় হইতে হইতে বাবার পাশে এসে সাহায্যের জন্য যখন দাঁড়াইতে পারবে, বাবার কাজকর্মে সহযোগী যখন হতে পারবে, 13, 14, 15 বছর বয়স যখন হয়েছে, ঠিক সেই মুহূর্তে রব্বে করিম কয় তোমার সবচেয়ে প্রিয় বস্তুটা আমার রাস্তায় কুরবানি দিয়ে দাও। খুঁজে বের করলেন এর চাইতে প্রিয় তো আর কিছুই নেই, ছেলেই আছে সবচেয়ে প্রিয়, সবচাইতে প্রিয়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, আর খলিলুল্লাহ, খলিল তো ওই বন্ধুকে বলে যে বন্ধুর সন্তুষ্টির জন্য সব বিসর্জন দিতে প্রস্তুত। খলিল তো ওই বন্ধুকেই বলে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের অনেক পরীক্ষা নিয়েছিলেন, এর মধ্যে এটাও ছিল অন্যতম এক কঠিন পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমের সামনে সারেন্ডার। রব্বে করিম আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষকে জানিয়ে দিয়েছেন, ওয়া ইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين। আল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলো বিষয় আমি আল্লাহ পরীক্ষা করেছি, আর ফাতাম্মাহুন সকল পরীক্ষায় ইব্রাহিম পাস করেছে, সকল পরীক্ষায় পাস। আল্লাহ কয় ইব্রাহিম এত পরীক্ষা, কঠিন পরীক্ষা নিলাম, সব পরীক্ষায় পাস করলা, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি আল্লাহ তোমাকে গোটা মুসলিম জাতির জন্য নেতা বানায় দিলাম। হজ এবং কুরবানি এই আমলের দিকে যদি আমরা দেখি বা তাকাই, তাহলে দেখব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, হযরত হাজেরা, হযরত ইসমাঈলের যাবতীয় কার্যক্রমগুলোই আল্লাহ আমাদের নবীর মাধ্যমে আমাদের উপরে এই হুকুমগুলো জারি করে রেখেছেন, যা ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন, যা ইসমাঈল আলাইহিস সালাম করেছিলেন, যা হযরত হাজেরা করেছিলেন, সেই কাজগুলোই কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের এই আমল, তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। তারপরে আপনি যদি হজে যান তাহলে গিয়ে দেখবেন সাফা মারওয়ার এই দৌড়, এখানে এই দৌড়টা হযরত হাজেরার দৌড়। হ্যাঁ, আল্লাহু আকবার। যদি আপনি যান তাহলে গিয়ে দেখবেন এই কাবা নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় কাবার উপরের কাঠামো ধ্বংস হয়ে গিয়েছিল, পুনর্নির্মাণ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ করাইয়াছিলেন। এবার দেখেন যদি যান কুয়ার পানি, জমজমের পানি পান করবেন, তাহলে জমজমের পানি সম্পর্কে রাসূল বলেন মা উজমজম লিমা শুরিবা, যেই নিয়তে জমজমের পানি পান করবে আল্লাহ তার সেই নিয়ত পুরা করে দেবেন। সেটাও হযরত হাজেরা আলাইহিস সালাম যখন ছেলেকে রেখে দৌড়াদৌড়ি করতেছিলেন, পানি কোথাও দেখা যায় কিনা, পানি পাওয়া যায় কিনা, এক প্রকার আতঙ্কের মধ্যে যখন উনি ছিলেন, এমন সময়ে হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের গোড়ালি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই কুয়ার পানি বের করে দিয়েছেন। এরকম আর এই যে জামারাতে পাথর মারা, যেখানে পাথর মারতে হয় গিয়ে আমরা বলি আর কি বড় শয়তান, মেজো শয়তান, ছোট শয়তান,
বলি আর কি শয়তান, তা আসলে তো এখানে এটি শয়তান না, বাকি শয়তান এই জায়গাতে ওয়াসওয়াসা দিয়েছিল, কুমন্ত্রণা দিয়েছিল। এই জন্য শয়তানকে তাড়ানোর জন্য পয়গম্বর এই কাজ করেছিলেন। আল্লাহ এই কাজ উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত যারা হজ করতে যাবে তাদের জন্য ওয়াজিব করে দিয়েছে। তো দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহ চাইলেন প্রিয় জিনিস, তো যেই জিনিস প্রিয় আল্লাহ সেই জিনিস চাইলেন, প্রিয় তো ইসমাইল, তাছাড়া আর কি। এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তাও এই হুকুম সরাসরি ডাইরেক্ট জিবরাইলের মাধ্যমে না, এই হুকুমটা আসে, এই চাহিদাটা আসে স্বপ্নের মাধ্যমে। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله صابرا ستجدني إن شاء الله من الصابرين। যখন একটু সাহায্য সহযোগিতার সময় এই বয়সে উপনীত হয়েছে, আল্লাহ কয় কোরবানি দিয়ে দাও। এটাও আবার স্বপ্নের ভিতরে নির্দেশ। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন কাজটা তো একটু কঠিন, কাজটা কঠিন, এই জন্য যাকে কোরবানি দেওয়া হবে তাকে একটু জিজ্ঞেস করি, তার মতামতটা কি একটু জেনে নেই। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার আদরের সন্তান, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি, তোমাকে কোরবানি দিচ্ছি, তোমাকে হত্যা করছি। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম খলিল, ছেলেও পয়গম্বর, ছেলেও বুঝে গিয়েছেন যেহেতু আমার বাবা নবী, অতএব নবীর স্বপ্ন এটা অন্য 10 জন মানুষের স্বপ্নের মতো না, নবীর স্বপ্ন এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। এই জন্য সাথে সাথে তিনি বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, আব্বাজান আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সেই আদেশ পুরা করেন। আর একটু জোরে, আর একটু জোরে। উনি বলছেন আমি স্বপ্ন দেখেছি, ইব্রাহিম খলিল বলছেন আমি স্বপ্নে দেখছি বেটা তোমারে জবাই করতেছি। আর ছেলে জবাব দিয়ে কয় ইয়া আবাতি ফাআল মা তুমার, আব্বাজান আল্লাহ যা হুকুম করেছেন তা আপনি বাস্তবায়ন করেন। বাবা কয় স্বপ্নের কথা, ছেলে কয় আল্লাহর হুকুম পুরা করেন। তার মানে ছেলের বুঝার বাকি নাই, এইটা শয়তানের পক্ষ থেকে না, এটা আল্লাহর পক্ষ থেকে, যেহেতু আমার বাবা পয়গম্বর। এই জন্য আর দেরি নেই, সাথে সাথে বলছেন আপনি আপনার কাজ করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আব্বা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। মুহতারাম হাজিরিন, যাই হোক, তো সর্বশেষ আল্লাহর পরীক্ষা করা ছিল উদ্দেশ্য। ইসমাঈল আলাইহিস সালামের গলা কাটা মূলত উদ্দেশ্য ছিল না, ছিল উদ্দেশ্য এটাই, এত এই বুড়া বয়সে এসে, জীবনের এই শেষ মুহূর্তে এসে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পাইলেন, আমার খলিল সন্তান পাইল। দেখি এবার এই সন্তানকে পাওয়ার পরে আমার প্রতি মহব্বত কি পরিমাণ আছে, কি পরিমাণ মহব্বত আমার প্রতি আছে, এটা একটু বুঝার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সেই পরীক্ষা নিলেন। পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম সর্বশেষ পর্যায়ে, চূড়ান্ত পর্বে গিয়ে পৌঁছে গিয়েছেন। মুহতারাম হাজিরিন, সাইয়্যিদনা ইসমাঈল আলাইহিস সালাম একেবারে শেষ মুহূর্তে গিয়ে বলতে আছেন যে আব্বা আপনি আমার হাত পাগুলো রশি দিয়ে ভালো করে বেঁধে নিন, কারণ ছুরি চালাইলে আমি যখন ব্যথা পাবো তখন ব্যথার কারণে আমি হয়তো দৌড়াদৌড়ি করতে পারি, লাফালাফি করতে পারি, এই হাত পা আপনার গায়ে গিয়ে লাগতে পারে, অথবা নড়াচড়ার কারণে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আপনাকে ব্যাঘাত সৃষ্টি হবে, আপনি অসুবিধার সম্মুখীন হবেন, এটা আমি চাই না। এই জন্য দয়া করে আপনি একটু আমার হাত পাগুলো বেঁধে নিন। মুহতারাম হাজিরিন, এটা একটু অনুভূতির জায়গা,
এটা বলা এবং বোঝার জায়গা না, এটা অনুভূতির জায়গা। একটু কিছুক্ষণ সময়ের জন্য খেয়াল করে দেখেন যে বাবা দাঁড়িয়ে আছে হাতে ছুরি নিয়ে, আর ছেলে সামনে গিয়ে বলছে আব্বা আমাকে জবাই করবেন, বলে হ্যাঁ ঠিক আছে, হাত পাগুলো রশি দিয়ে একটু বেঁধে নেন যাতে করে আমি নড়াচড়া করতে না পারি। আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আপনারা যেন ব্যাঘাত না হয়, আর আল্লাহর হুকুমের সামনে আমি জবাই হইতেও যেন বিলম্ব না হয়। فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালাইতে শুরু করলেন, কিন্তু ইসমাইলের গলা কাটে না, গলা কাটে না, কাটে না, কাটে না, কাটে না। ছুরি যত ধারালোই হোক না কেন, যতই ধারালো হোক না কেন, এই ছুরির কাঁটাটা ফিরাইয়া দেওয়ার মতো ক্ষমতা কি আমার আল্লাহর? মাশাআল্লাহ, মহব্বতে বলবেন। ছুরি ধারালো, এই ছুরি গলায় লাগবে কিন্তু তারপরেও কাটবে না, সেই কুদরত, সেই ক্ষমতা আমার আল্লাহর। কাটে না, কাটে না। মুহতারাম হাজিরিন, এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি পশু নিয়ে চলে আসলেন। আমার আল্লাহর ঘোষণা, ইব্রাহিম স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। قد صدقت الرؤيا, তোমার স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি আল্লাহ এমন করেই আমার প্রিয় বান্দাদেরকে বদলা দিয়ে থাকি, বদলা দিয়ে থাকি। ইব্রাহিম, পরীক্ষা করার ছিল, পরীক্ষা হয়ে গেছে, পরীক্ষায় পাশ করেছো। তোমার ছেলের গলা কাটানো এখানে আমার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল আমার জন্য, আমার সন্তুষ্টির জন্য তুমি কতটা কুরবানি দিতে পারো, এটা আমি দেখবার উদ্দেশ্য ছিল। মুহতারাম হাজিরিন, তাহলে সেই ইব্রাহিম আলাইহিস সালামের এই ঐতিহাসিক এই কুরবানির মাধ্যমেই কুরবানির পুরোপুরিভাবে প্রতিষ্ঠিত হয়েছে, প্রতিষ্ঠা লাভ করেছে। মুহতারাম হাজিরিন, তো এই ধারাবাহিকতায় আমাদের নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই পশু কুরবানির বিষয়টা, এই বিধানটা আমাদেরকে দান করেছেন। একটু কথা এখানে আমি বলতে চাই, একটু সামান্য কথা। এই কুরবানির মাধ্যমে আমরা কার হুকুম পালন করি? আমি আবারও অনুরোধ করব, সব জবানে একটু বলবেন, আমরা কার হুকুম পালন করি? পশু বানাই, পশু সৃষ্টি করেছেন কে? তো এই পশু কুরবানির নির্দেশও দিয়েছেন, তো যিনি সৃষ্টি করেছেন তিনি নির্দেশ দিয়েছেন। মুহতারাম হাজিরিন, কিন্তু আজকে মাঝে মাঝে কিছু কথা শোনা যায়, কুরবানি নাকি পশু নিধন। মুহতারাম হাজিরিন, এই কুরবানি আসলে পশু নিধনের যদি কথা আসে, তাহলে পশু এটা একটা প্রাণী, গরু একটা প্রাণী, ছাগল একটা প্রাণী, মহিষ একটা প্রাণী। মাছ কি প্রাণী না? মাছ, মাছও প্রাণী। আচ্ছা, যদি বলি কাসকি মাছ, নাকি অস্বীকার করতে পারবেন? তাহলে একবার বাজার থেকে 1 কেজি কাসকি মাছ আনলে কতটা প্রাণের বধ করা হয়, কত প্রাণীকে আপনি নিধন করেন। ওই সময় তো কোনো ছাগল পাগলে এই কথা কয় না যে এটা মাছ নিধন হয়, প্রাণী নিধন হয়, ওইটা তো খুব মজা করে স্বাদ করে খাইতে পারেন। তাহলে কুরবানি আসলে কেন পশু নিধনের কথা বলে? বুঝতে হবে অবশ্যই মুসলমানদের মাথা নষ্ট করে দেওয়ার জন্যই এক প্রকারের চক্রান্ত আর ষড়যন্ত্র বাস্তবায়নের উদ্দেশ্য। এই কারণে এটাও মনে রাখবেন, সব সময়ের জন্যই আমরাও প্রাণী, আমাদের প্রাণ যেমন আমাদের কাছে প্রিয়, একটা মোরগের বাচ্চার প্রাণ তার কাছে ততই প্রিয়। তাহলে এক প্রাণী হয়ে আমরা আরেক প্রাণীকে জবাই করে আমরা খেয়ে ফেলা, এটা যদি আপনি যুক্তির নিরিখে দেখেন তাহলে আপনি বলবেন যে এটা মনে হয় ঠিক হয় না। হ্যাঁ, এই জন্যে আপনার এই পশুগুলো জবাইয়ের ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে নির্দেশ আছে, এই পশু জবাই করার সময় আল্লাহর নামে জবাই করতে হয়। বিসমিল্লাহি আল্লাহু আকবার। কার নামে জবাই?
বানাইছেন আল্লাহ, জবাই হবে আল্লাহর নামে, আল্লাহর নামে। মুহতারাম হাজরিন, এই জন্য বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা। সাথে এটাও মনে রাখবেন, কুরবানির সময় আমরা কিন্তু নিজেরা কুরবানি করি না, জবাইটা আমরা নিজেরা অনেকেই করি না, কেউ করতে পারি না। নিজের পশু নিজে জবাই করা উত্তম। অনেক সময় দেখা যায় একজনকে দিয়ে করা, একটা পুষ দেওয়ার পরেই সহযোগী যারা থাকে তারা সরেন সরেন সরেন, বাকিটা সেই কাম করে ফেলে। এই জন্য দয়া করে মনে রাখবেন, পরিপূর্ণ জবাই হওয়া পর্যন্ত ছুরি যেই চালাবে সেই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। জবাই সম্পন্ন হওয়ার আগে বদলাইলেও যে পরবর্তী কাজ করবে তাকেও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। এই কথাটা যেন আমাদের খেয়াল থাকে। আমাদের কিন্তু কুরবানির আনন্দের কারণে এই খেয়াল আবার বেশি থাকে না। এই জন্য দয়া করে যারা সহযোগিতা নেন বা ওই কষায় যারা আনেন তাদেরকে এই কথাটা ভালো করে বলে দিবেন যে বিসমিল্লাহি আল্লাহু আকবার যেন তারা ভুল না করে, এটা যেন তারা উচ্চারণ করে। মুহতারাম হাজরিন, তো আল্লাহর নামে জবাই করতে হয়। এই জন্য এই দোয়া পড়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে আমাদেরকে খাইতে হয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা আল্লাহর হুকুম পালন করি। রব্বে কারীম আমাদেরকে হুকুম দিয়েছেন, রব্বে কারীম আমাদেরকে অনুমতি দিয়েছেন। সেই জন্য আমরা এই প্রাণী জবাই করে খাই এবং এই প্রাণী কুরবানির মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি কামনা করি। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। মুহতারাম হাজরিন, যেহেতু কুরবানি আর দুই একটা কথাটা করছি, মুহতারাম হাজরিন, সেই সাথে মনে রাখবেন, কুরবানি আমরা করি। আবারও বলছি, কুরবানি করার সময় আমাদের নিয়ত থাকবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি, একমাত্র আল্লাহর সন্তুষ্টি। কুরবানির গোশত আমরা নিজেরা খাবো, আত্মীয় স্বজনকে দেব, ফকির মিসকিনকে দেব, যাতে করে কেউ বাদ না পড়ে। তবে মনে রাখতে হবে, কুরবানির গোশত দিয়ে কোনো কাজের বিনিময় দেওয়া যাবে না, কোনো পারিশ্রমিক দেওয়া যাবে না। তুই কষ্ট করে গোশত কাটছ, গোশত কুইটা দিছ, দুধ লইয়া যা, এই বিনিময়টা যেন না হয়। হ্যাঁ, তাকে দেন, তাকে দিবেন হাদিয়া হিসাবে, আর পারিশ্রমিক দিবেন টাকার মাধ্যমে। তুমি যে কাজ করেছো, কাজের বিনিময়ে 200 টাকা, আর বাকি যতটুকু গোশত দিবেন এটা হলো আমি তোমাকে হাদিয়া দিলাম, আর বিনিময় হবে টাকার মাধ্যমে। এটা আমরা আমাদের, বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলে এটা ইয়া ছিল তখন বেশি। কোনো বাড়িতে কোরবানি হইলে যারা কোরবানি দিত না, তারা দাটা নিয়ে বডি টডি নিয়ে আগে গিয়ে দাঁড়ায় থাকতো গোশত কেটে দেওয়ার জন্য। আর কেটে দিয়ে আসার সময় তো আর অনেক কষ্ট করে তো কষ্ট বিনিময় বলতে কোনো কিছু কোরবানির গোশত দিয়ে দেওয়া যাবে না। এটা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। মুহতারাম হাজরিন, তো আমরা আর 3 বন্টন 3 ভাগ করা এটা মুস্তাহাব। এটা নিয়ে আবার কেউ মানে খুব অতিরঞ্জিত, খুব বাড়াবাড়ি, কয়ের কোরবানি হয়েছে না, কি হয়েছে, কম দিছে, হ্যাঁ দিছে না, এই নিয়ে আরেক। এই জন্য কেউ কারো উপরে আমরা যেন হামলা না করি, প্রভাব যেন বিস্তারের চেষ্টা না করি। মুহতারাম হাজরিন, 3 বন্টন করা মুস্তাহাব। এই জন্য হ্যাঁ, ফকির মিসকিনকেও দিবে, আত্মীয় স্বজনকেও দিবে, নিজেও খাবে। সেই সাথে বাকি থাকে চামড়া। কুরবানির পরে যে চামড়া, এই চামড়া যদি বিক্রি করে ফেলেন তাহলে এটা ফকির মিসকিনের হক, এটা দরিদ্রদের হক। কথা কি বুঝাইতে পারছি? যদি আপনি চামড়া বিক্রি করে ফেলেন তাহলে এই বিক্রি করা চামড়ার যাবতীয় টাকা পয়সা এটা গরিব মিসকিন অসহায় মানুষের হক পাওনা, এটা তাদের মধ্যে দিয়ে দিতে হবে। এই জন্যে আমাদের এখানে তো এদিকে পঞ্চায়েতে অনেকে চামড়া দিয়ে দেয়, ওনারা বিক্রি করে এটাকে গরিব মানুষদের মধ্যে ওনাদের সিস্টেম অনুযায়ী বন্টন করেন। অনেক মাদ্রাসায় যেখানে গরিব অসহায় ছাত্র আছে, এতিমখানা আছে, সেখানে দিয়ে থাকেন। যারা পঞ্চায়েতভুক্ত যারা এরকম দেন, আলহামদুলিল্লাহ। বাকি যারাই নিজেরাও যদি নিজেরার হাতে বিক্রি করেন তাহলে এই টাকাটাও আপনি ফকির মিসকিনের মধ্যে বিতরণ করে দিতে হবে। নিজেদের মধ্যে আত্মীয় স্বজন যদি থাকে গরিব অসহায়, তাদের মধ্যে দিলে বেশি সওয়াব পাওয়া যাবে। সেই সাথে তালিবুল ইলম, যারা কোরআন হাদিসের ইলম অর্জন করে, তারা যদি গরিব অসহায় হয় তাদেরকে দিলে দ্বিগুণ সওয়াব পাওয়া যাবে। এক তো হলো ফকির মিসকিনের সহায়তা, দ্বিতীয় হবে দ্বীনের ইলম অর্জনের কাজে সহায়তা।
সেই জন্য আপনারা অনেকে যারা সুযোগ আছে যারা দেন তারা অনেকে সামরাই মাদ্রাসায় দিয়ে দেন, অনেক সময় যে মাদ্রাসায় লিল্লাহ বোর্ডিং আছে দিয়ে দেন, যারা এরকম আছেন দিয়ে দেন। আমি আপনাদের কাছে আমি তো আর আমার মাদ্রাসার জন্য কোনো কিছু কোনো সময় আপনাদেরকে বলি না, তবে আমি ঢাকায় এই গত 3 বছর যাবত এই মানিকনগর একেবারে এই ওয়াসা রোডে ব্রিজের কাছে জহিরুদ্দিন আহমদ মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমি 3 বছর যাবত বুখারী শরীফ পড়াই। মোহতামিম সাহেবের পক্ষ থেকে একটা অনুরোধ থাকে যে হুজুর আপনার মুসল্লিদেরকে একটু বলে দেন যাতে আমাদের মাদ্রাসায় তারা একটু সহযোগিতা করে। তো যেহেতু চামড়া আপনারা নিজেরা ব্যবহার তো করবেন না, বিক্রি করে দেবেন, আলাদা করে বিক্রি করলে একটু কম টাকা পাওয়া যায়, একসাথে হইলে টাকা একটু বেশি পাওয়া যায়। তো দেখা যায় চামড়াটা যদি ওই মাদ্রাসায় দিয়ে দেওয়া হয় তাহলে এখানে অনেক গরিব অসহায় ছেলেপেলে থাকে যাদের খেদমতে যারা দিন এলেম অর্জন করে, এই এলেম অর্জনের কাজে তাদেরকে সহযোগিতা হয়, সেই জন্য আপনারা সওয়াব বেশি পাবেন। তো আমি আশা করি যে আপনারা ইনশাআল্লাহ, যেহেতু আপনাদের খতিব ওই মাদ্রাসায় প্রথম বছর আমাকে বুখারী শরীফ দেওয়া হয়েছিল 1 পারা, পরের বছর আবার পরিমাণে বাড়ছে 3 পারা, তার এই বছর আলহামদুলিল্লাহ হয়েছে 5 পারা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তো আমি আশা করি আমরা সবাই আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দেব, আর কোরবানি গোশত আমরা সবাইকে নিয়ে মিলে মিশে খাওয়ার চেষ্টা করব। ফকির মিসকিন আত্মীয় স্বজন দরিদ্র মানুষ, আর চামড়া বা চামড়ার টাকা আমরা গরিব অসহায় মানুষের মধ্যে বিতরণ করব। আরো অনেক খুঁটিনাটি মাসলা মাসাইল আছে, সেগুলো আমরা আলেম ওলামাদের কাছ থেকে, ইমাম সাহেবের কাছ থেকে সময় মতো আমরা খুঁজে খুঁজে জেনে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন।